এটা হচ্ছে ইপসন LQ2190 ডট মেট্রিক্স প্রিন্টার। আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজেই মাদারবোর্ড এবং পাওয়ার সাপ্লাই চেঞ্জ করবেন। সম্পূর্ণ দেখুন, তাহলে খুব সহজে করতে পারবেন। প্রথমে উপরের প্লাস্টিকটি বের করে নেবেন। তারপর এখানে দুপাশে দুটা লক আছে, লকটি চাপ দিলে খুলে যাবে। তারপরে এটি বের করে নেবেন, এটার নাম হচ্ছে পেপার রিজেক্ট আছে। তারপরে ট্রাক্টরটি খুলে নেবেন, দুপাশে দুটি লক আছে, চাপ দিলেই খুলে যাবে। চাপ দিলাম, এই পাশে একটা চাপ দিলাম, লকটি খুলে গেল। তারপরে এটি উপর থেকে টান দিয়ে বের করে নিতে পারবো। তারপর এখানে 4টি স্ক্রু দেখতে পাবেন, 4টি স্ক্রু আপনি খুলে নেবেন। ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন অবশ্যই, তাহলে খুব সহজেই আপনি নির্ভুলভাবে আপনি মাদারবোর্ড অথবা পাওয়ার সাপ্লাই অথবা যে কোনো প্রবলেমের জন্য প্রিন্টারটি ইজিভাবে খুলতে পারবেন। 4টে স্ক্রু খুলে নেওয়া শেষ। এখন আমি উপরের কাভারটি উঠিয়ে নেব। এই কাভারটি উঠানোর জন্য সর্বশেষে প্রথমে এখানে এখানে আছে নব আছে, আমি নবটি টান দিয়ে বের করে নেব। এই নবটি লাগানো থাকলে উপর থেকে কভার বের করা যাবে না। তারপরে আমি উপরে কভারটি খুলে নেব। এখানে একটি লক দেখতে পাবেন নিচের দিকে, দুপাশে দুটি লক আছে। এখানে চিকন কোনো কিছু দিবেন না, আপনি হয়তো টুজার দিতে পারেন, নয়তো মাইনাস দিতে পারেন। আমি এখানে মাইনাস ড্রাইভারটি দিয়ে লকটি ছাড়িয়ে নিলাম। তারপর ঠিক একইভাবে অপর দিকেও এ পাশেও কিন্তু একটি লক আছে, ভিতরে দিয়ে হালকা একটু ছাড়িয়ে দেবো, তাহলে লকটি খুলে যাবে। আমি চিকন কোনো কিছু দিয়ে মাইনাস ড্রাইভার দিয়ে লকটি ছাড়িয়ে দিলাম, তারপরে এটি খুলে যাবে। হয়তো ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে না, আপনি নিজে খুলতে পারলে প্রিন্টারটি স্বচ্ছকে লকটি দেখতে পাবেন। তারপর আমি উপর থেকে টান দিয়ে কভারটি অর্থাৎ উপরে যে ফ্রেম আছে আছে ফ্রেমটি আমি বের করে নিলাম। এখানে যে কেবল আছে এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল, এখানে যে বাটনগুলো আছে এগুলোর প্যানেল কানেকশন করার ওই কেবলটি। এখানে চাপ দিলে লক আছে, এই লকটি খুলে নিলে আপনি এই প্যানেলটিও বের করে নিতে পারবেন। আমি এখানে প্যানেলটি খোলার চেষ্টা করছি, এখানে লক সিস্টেম আছে, হয়তো ক্যামেরাতে স্পষ্ট লকটি দেখা যায়নি। আপনি নিজে খুললে হয়তো স্পষ্টভাবে লকটি দেখতে পাবেন। এখান থেকে চাপ দিলে এই প্যানেল বোর্ডটি, ছোট প্যানেল বোর্ডটি বের আসবে। আমি প্যানেল বোর্ডটি খুলে সাইডে রেখে দিলাম, পরে শেষে আবার দেখে শুনে লাগিয়ে নেব। আপনি একটা জিনিস খেয়াল করবেন, প্রিন্টারটি খোলার সময় অবশ্যই খেয়াল করবেন কোন পার্টস কিভাবে লাগানো ছিল, তাহলে আপনি যখন পুনরায় সেট আপ করবেন তখন আপনার জন্য সুবিধা হবে। কোনটা কিভাবে লাগানো ছিল, কোন দিকে ঘুরানো ছিল, সবকিছু খেয়াল করে তারপর খুলবেন, যাতে পরে আবার সেট আপ করার সময় যেন আপনার সুবিধা হয়। তারপরে এই পাশে মাদারবোর্ড এবং পাওয়ার সাপ্লাইয়ের উপরে একটা স্টিলের ঢাকনা আছে, ঢাকনাটি খুলে নেব। তার জন্য আমি 3টি স্ক্রু আছে, 3টি স্ক্রু প্রথমে খুলে নিলাম। স্ক্রু খুলে নেওয়ার পরে উপর থেকে ঢাকনাটি আমি সরিয়ে নিলাম। দেখুন এখানে মাদারবোর্ড আর এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই। এখন আমি এই দুটি চেঞ্জ করে নেব। আপনি ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে ইজিভাবে করতে পারবেন। আমি প্রথমে দুটি কেবল খুলে নিলাম পাওয়ার সাপ্লাই, তারপরে এখানে মাদারবোর্ডের যতগুলো কেবল আছে সবগুলো কেবল কানেকশন খুলে নিলাম। কোন কেবলটা কিভাবে কানেকশন লাগানো ছিল অবশ্যই এটি খেয়াল করে খুলবেন, যাতে পরে আবার সেট আপ করার সময় বা লাগানোর সময় কেবলগুলো লাগানোর সময় আপনার সুবিধা হয়। তারপরে মাদারবোর্ডের সাথে ৬-৭টা স্ক্রু থাকতে পারে, সম্ভবত ৬টা আছে। আর পাওয়ার সাপ্লাইয়ের সাথে ৬টা আছে স্ক্রু। সবগুলো স্ক্রুই ওয়ান বাই ওয়ান সবগুলো খুলে নেবেন। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করে দেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখানে মোটামুটি প্রায় সবগুলো স্ক্রু আমি খুলে নিয়েছি। এখন খোলা শেষ হয়ে গেলে তারপর আমি মাদারবোর্ড এবং পাওয়ার সাপ্লাইটি উপর থেকে টান দিয়ে বের করে নেব। এখন আমি পাওয়ার সাপ্লাইটি উপর থেকে টান দিয়ে বের করে নিলাম। পাওয়ার সাপ্লাই পিছনে যেন হাত না যায় এটার সাথে ক্যাপাসিটর আছে, আপনাদের শর্ট করতে পারে। তারপর এখানে দুটি স্ক্রু আছে, আমি দুটো স্ক্রু আগে খুলেছিলাম না, মিস্টেক করেছিলাম, আমি এখন খুলে নিচ্ছি। দুপাশের দুটি স্ক্রু আছে, তাহলে আপনি এটি খুলে নিতে পারবেন। ছোট্ট একটা স্টিলের সরি ছোট্ট একটি প্লাস্টিকের সাথে লাগানো আছে। এই দেখুন ছোট্ট একটা প্লাস্টিকের সাথে দুটি স্ক্রু লাগানো ছিলাম, বের করে নিলাম। এখানে দুইটি যে রিং দেখতে পাবেন স্টিল চিকন, ওটি একটু বাইরের দিকে বের করে নেবেন। তারপর টান দিয়ে উপর থেকে মাদারবোর্ডটি আমি বের করে নিব। এখানে যে দেখতে পাচ্ছেন লকগুলো আছে রিং এর মতো, আমি একটু ভিতরের দিকে দিলাম, তারপর উপর থেকে টান দিয়ে বের করে নিলাম। এখন আমি এগুলো পুনরায় আবার সেট আপের জন্য ব্যবস্থা করব। সেট আপ করার আগে এখানে এই স্টিলটা আপনি চাইলে খুলতে পারেন, আপনার যদি মাদারবোর্ড বের করার অথবা মাদারবোর্ড চেঞ্জ করার প্রয়োজন পড়ে, তাহলে উপরে আরেকটা জিনিস ছোট্ট একটি
বক্সের মতো লাগানো আছে, এটি খুলে নিতে হবে। এটির সাথে 3-4টা স্ক্রু লাগানো আছে দুই পাশেই, স্ক্রুগুলো খুলে নেবেন। ছোট ছোট স্ক্রু আছে, ছোট ছোট স্ক্রুগুলো আপনি ছোট্ট একটা বাটির ভিতরে রেখে দেবেন, যাতে স্ক্রুগুলো পরে যাতে মিস্টেক না হয়, সবগুলো স্ক্রু যেন ঠিক মতো লাগাইতে পারেন। তারপর এখানে দুই পাশে লক সিস্টেম আছে, টান দিয়ে বের করে নেবেন। হ্যাঁ, এখন সবকিছু মোটামুটি খোলা শেষ। এখন আমি পুনরায় আবার এগুলো আবার সেট আপ করে নেব। আমি আবার সেট আপ শুরু করে দিলাম। এটি যেভাবে খুলেছিলাম ঠিক সেভাবে আবার লকের সাথে লক বসিয়ে পয়েন্টের সাথে পয়েন্ট মিলিয়ে লাগিয়ে নিলাম। এখন আমি স্ক্রু দিয়ে এ পাশে যে খুলেছিলাম এই মাত্র কিছুক্ষণ আগে, সেগুলো আবার পুনরায় আবার লাগিয়ে নিচ্ছি। অর্থাৎ কিভাবে খুলতে হয় এবং কিভাবে পুনরায় সেট আপ করতে হয় সেটার সম্পূর্ণ প্রসেস আমি দেখাচ্ছি। আপনি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে এক দেখাতেই আপনার সবগুলো ইজিভাবে আপনি চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ প্রিন্টারটি খুলতে পারবেন। সবগুলো স্ক্রু প্রায় লাগানো শেষ। এখানে একটা ছোট্ট স্টিল আছে, এই স্টিলটা আপনি লাগাতেও পারেন, না লাগাতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। না লাগালেও কোনো সমস্যা নেই। যেহেতু আমার কাছে এটা আছে নতুন প্রিন্টার, ডটমেটিক্স প্রিন্টার নতুন এটা, সেজন্য আমি স্টিলটি লাগিয়ে নিলাম। তারপরে হাত দিয়ে কেবলগুলো উঁচু করে ধরলাম। তারপরে এখানে আমি মাদারবোর্ডটির ভিতরে, ফ্রেমের ভিতরে নামিয়ে দিলাম। তারপরে সে আগের মতো যতগুলো স্ক্রু আছে সবগুলো স্ক্রু আমি খুলে নিচ্ছি। সরি, সবগুলো স্ক্রু আবার পুনরায় লাগিয়ে নিচ্ছি। সবগুলো স্ক্রু লাগানো হয়ে গেলে তারপরে আমরা যতগুলো কেবলগুলো কানেকশন এখান থেকে খুলেছিলাম মাদারবোর্ড এবং পাওয়ার সাপ্লাই থেকে, সবগুলো মাদারবোর্ডের এবং পাওয়ার সাপ্লাইয়ের কেবলগুলো আবার অন বাই অন লাগিয়ে নেব। আমি আপনাকে আবারও বলছি, আপনি মাদারবোর্ড এবং পাওয়ার সাপ্লাই থেকে কেবলগুলো কিভাবে খুলেছিলেন সেগুলো অবশ্যই মাথায় রাখবেন, অবশ্যই খেয়াল রাখবেন। যদি মনে রাখতে না পারেন তাহলে আপনার মোবাইল দিয়ে ছবি তুলে রাখবেন কেবল কানেকশনগুলো। তাহলে পরবর্তীতে আবার যখন কেবল কানেকশনগুলো করবেন, অর্থাৎ পরবর্তীতে যখন মাদারবোর্ড এবং পাওয়ার সাপ্লাইয়ের সাথে কেবলগুলো কানেকশন দিবেন, তাহলে আপনার সেই কানেকশনগুলো করতে আপনার সুবিধা হবে। অর্থাৎ অনেক সময় কেবলগুলো উল্টাপাল্টা করে ফেলেন, হয়তো লেয়ারের সাথে লেয়ার মিলে না, বিপরীতমুখী হয়ে যায়, তাহলে কিন্তু কানেকশনগুলো ঠিক মতো পাবে না। সেজন্য এগুলো খোলার সময় অবশ্যই খেয়াল করে লাগাবেন। এখানে যতগুলো কানেকশন আছে সবগুলো কানেকশনের মাথার সাথে মাথা মিলিয়ে নেবেন। কেবল কানেকশনের মাথায় একটা ছোট্ট একটা সকেটের মতো থাকে, যেটা দিয়ে মাদারবোর্ডে পিনের সাথে লাগাতে পারবেন। তো এই কেবলের মাথায় যদি লাল কালারের প্লাস্টিক থাকে সকেট, তাহলে দেখবেন মাদারবোর্ডের সাথে যেখানে কানেকশন করতে হবে সেখানেও লাল পিনের মাথা থাকবে। অর্থাৎ কেবলের মাথায় যদি লাল প্লাস্টিকের সকেটের মতো থাকে কানেকশন করার জন্য, তাহলে মাদারবোর্ডে দেখবেন লাল পিন থাকবে প্লাস্টিকের কানেকশন করার জন্য। অর্থাৎ লালের সাথে লাল মিলিয়ে নেবেন। এটা হচ্ছে কোনটার কানেকশনের সাথে কোনটা কানেকশন পাবে এটা বোঝার সুবিধাতে এরকম কালার করে দেওয়া হয়েছে। তো সবগুলো কেবল কানেকশন দেওয়া শেষ। এখন আমি উপরে যে প্লাস্টিক আছে ঢাকনা, এটি অবশ্যই সেফটির জন্য রাখা হয়েছে যাতে কোনো সমস্যা না হয়। আপনি যদি প্লাস্টিক নাও লাগান তবুও আপনি এটি চালাতে পারবেন, তবে প্লাস্টিকটি ঢেকে রাখাই ভালো। এটি সেফটির জন্য ভালো একটা কাজ করবে। তো আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই বেল আইকনটি অন করে দেবেন। এখন মোটামুটি সবগুলো কানেকশন করা শেষ। এখন আমি উপরের ফ্রেমটি বসিয়ে নেব। বসানোর আগে অবশ্যই খেয়াল করব সবগুলো যেন চারিদিকে যেন সমান সমানভাবে বসে। তারপরে কেবলটি এখানে যে ছোট্ট একটি জানালার মতো আছে এখান দিয়ে আমি বের করে নিব, যাতে এই প্যানেলটার সাথে কানেকশন করতে পারে। তারপরে প্যানেলের লেয়ারের সাথে লেয়ার মিলিয়ে, কেবলের লেয়ারের সাথে লেয়ার মিলিয়ে সিমেট্রি করে এভাবে লাগিয়ে নেব। তারপরে চাপ দিলে এখানে লক সিস্টেম আছে, এখানে বসানো যাবে। তারপর আমি যে নবটি খুলেছিলাম সেটা গোল চাকার মতো, সেই নবটি লাগিয়ে নেব। তারপরে 4টি স্ক্রু খুলেছিলাম, 4টি স্ক্রু ভালোভাবে টাইট করে লাগিয়ে নেব। সবগুলো স্ক্রু মোটামুটি লাগিয়ে নিয়েছি। এখন আমি এখানে ট্রাক্টরটি বসিয়ে নেব। দুই পাশে দুটি লক আছে,
লকের সাথে লক আস্তে ভিতরভাবে এভাবে দিয়ে তারপরে চাপ দিলে লকটি অটোমেটিক বসে যাবে। তারপর উপরে পেপার ইজেক্ট অ্যাসেটি লাগিয়ে নিব। পেপার ইজেক্ট অ্যাসে লাগানোর সিস্টেম আছে ভিতরে, ছোট ছোট সিস্টেম আছে, লক সিস্টেম আছে, পিন সিস্টেম আছে। এগুলোর সাথে পিনের সাথে পিন মিলিয়ে সিস্টেম ভাবে আপনি খোলার সময় যেভাবে খুলেছেন লাগানোর সময় সেভাবে লাগিয়ে নেবেন। তারপর উপরে ঢাকনাটি আমি বসিয়ে দিলাম।